নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আমরা বিগত দিনে বেশ কিছু আলোচনা করে দিয়েছি অলরেডি, এবং আজকের আলোচনা থাকবে সিংহ রাশি। অর্থাৎ এই সিংহ রাশির 2024 কেমন যাবে। কিন্তু তার আগে বলি, সিংহ রাশির জাতক জাতিকারা খুব এমনিতে কিন্তু নর্মাল থাকে, ভালো, কিন্তু রেগে গেলে সাংঘাতিক হয়ে যায়। এবং এদের চিন্তা ভাবনা অনেক উন্নত মানের হয় এবং অনেক দূর পর্যন্ত চিন্তা ভাবনা করে। কারণ জঙ্গলের সিংহ রাজা আপনারা জানেন, তা সেই টেন্ডেন্সি এদের মধ্যে সবসময় থাকে। এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের যদি কোনো জায়গায় কোনো রকমের যদি মনে করে যে প্রতারিত হচ্ছে, তাহলে সেখান থেকে কিন্তু একদম পুরোপুরি নিজেকে গুটিয়ে নেয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আছে। কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকারা কী হবে, তার রবির অধিপতি হচ্ছে রবি রাশির এবং লগ্নের অধিপতি, অর্থাৎ সিংহ রাশি সিংহ লগ্ন দুটোই আমি বলছি আজকের এই এপিসোডে। অর্থাৎ সিংহ রাশির সিংহ লগ্নের যে অধিপতি হচ্ছে সে রবি গ্রহ। রবি আমরা মহাকাশে যে সূর্যকে দেখতে পাই সেটাকেই কিন্তু আমাদের গ্রহ হিসাবে রবিকে ইন্ডিকেশন করে, অর্থাৎ ওই সূর্যকে ইন্ডিকেশন করে। এবং বছরের শুরুতেই কিন্তু এই রাশি অধিপতি বা লগ্নের অধিপতি কানেক্ট হবে চতুর্থভাবে, বলছি পঞ্চমভাবে কানেক্ট হবে এবং ভাগ্যপতিকে কানেক্ট করে নিয়ে, অর্থাৎ সেখানে ভাগ্যপতি থাকবে এবং সেই লগ্ন বা রাশির অধিপতি গিয়ে অবস্থান করবে পঞ্চমে। সুতরাং এই সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই 2024 সালটা খুব গুরুত্বপূর্ণ একটা সাল। আপনার জীবনের অনেক কিছুর কিন্তু স্মরণীয় ঘটনা ঘটবে এই 2024 সাল। এবার আরেকটা জিনিস বলতেই হচ্ছে, কারণ এই রাশিটার অর্থাৎ এই 2024 সালটা কিন্তু 2024 অর্থাৎ সংখ্যাতত্ত্বর দিক দিয়ে 8 সংখ্যা আসবে, সেটা শনি গ্রহ কিন্তু কন্ট্রোল করবে। তাহলে রাশির অধিপতি হচ্ছে বা লগ্নের অধিপতি হচ্ছে রবি এবং এই বছরটা কন্ট্রোল করছে শনি। দুটো কিন্তু অ্যান্টি গ্রহ আবার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কানেক্টেড যেগুলো আছে সে তুলনামূলক জায়গাটা অনেকটা ভালো, কিন্তু মাঝে মধ্যে আপনি একটু ডিস্টার্ব জায়গা, একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন। কখনো কখনো আপনার ক্ষেত্রে দেখবেন যে যেটা কোনো কোনো ক্ষেত্রে সরকারি জায়গায় কোনো ফাইন দিতে হতে পারে, বা কোনো ধরনের ফাইন, কোনো ধরনের দেখা গেল যে কোনো সমস্যা বিগত দিনে ছিল তার জন্য আপনাকে কিছু পানিশমেন্ট হতে পারে এই 2024 সাল। আপনার 2024 সালের ব্যবসা বাণিজ্যের জায়গা নো ডাউট খুব ভালো হবে। সেলফ প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য এই সময়, এই সালটা খুব মূল্যবান সময় যাবে এবং সেক্ষেত্রে আপনার সফলতার জায়গা অবশ্যই থাকবে। প্রথম অবস্থায় বলতে হচ্ছে, আপনি দেখবেন যে মাঝে মধ্যে চোখ কান নাক গলা নিয়ে ভুগবেন। সিংহলগ্ন সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এটার কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে কোনো কোনো সময় আপনার যে পারিবারিক যে সুখ শান্তি সমৃদ্ধি যেগুলো আমরা সবসময় চেয়ে থাকি সেইগুলোর থেকে ব্যাঘাত হবে আপনার। কোনো কোনো সময় দেখবেন যে আপনার কোনো কথার কারণে জায়গাগুলো অনেক ক্ষেত্রে শত্রুতার জায়গা তৈরি হয়ে যাবে। সেগুলো আপনারা নিজেকে একটু চেক করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাংসারিক অশান্তি মাঝে মধ্যেই হবে, কম বেশি ঝামেলার মধ্যে দিয়ে আপনি কিন্তু 2024 চলবে, কিন্তু অর্থপ্রাপ্তি অবশ্যই আছে আপনার। এবং দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 বিশেষ করে রাশি এবং লগ্নের সাপেক্ষে বলছি, আপনাদের 2024 কিন্তু যথেষ্ট অর্থ পাওয়ার যোগ রয়েছে এই সালটা। আপনি ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্র থেকে আসবে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, বা অন্য কোনো ব্লাড রিলেটেড পারসন তারা দিতে পারে, আপনাকে দান করতে পারে। এই রকম জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই 2024 সাল রয়েছে। এবং এই 2024 সালে আপনার নিজস্ব গৃহ নির্মাণের জায়গা রয়েছে বা কোনো সম্পত্তি কিনতে পারেন, তার কিন্তু কানেকশান রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছে তাদের মেধা শক্তি দিনের পর দিন বৃদ্ধি পাবে।
বিগত দিনের তুলনায় এই 2024 সালে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে স্টুডেন্টদের ক্ষেত্রে বললাম। এবং অবশ্যই কিন্তু তার জন্য পড়াশোনা মনোযোগ দিতে হবে। যারা হায়ার স্টাডি করার জন্য প্ল্যানিং করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা খুব ভালো, কারণ বছরের প্রথমেই বললাম নবমপতি এবং লগ্নের অধিপতি এবং চন্দ্রের অধিপতি তারা পঞ্চমে গিয়ে কানেক্টেড হবে। সুতরাং এটা একটা শুভ রাজযোগ তৈরি হয়েছে বছরের প্রথমেই, এবং সেই জন্যই বললাম এই বছরটা আপনাদের তুলনামূলক অনেক ভালো সময় বা ভালো বছর যাবে। এবং এই বছরে আপনার কিন্তু স্মরণীয় ঘটনা অবশ্যই ঘটবে। গাড়ি কেনার যোগ রয়েছে বা কোনো অ্যাসেট কেনার যোগ রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে লোনের মাধ্যমে কোনো কিছু কিনতে যাচ্ছেন, এটা কিন্তু 2024-এ অবশ্যই আপনার জন্য রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর কি আছে, এর সঙ্গে সঙ্গে যারা সন্তান নেবেন বলে প্ল্যানিং ছিল আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে সেইটাও শুভ যোগ রয়েছে। এবং যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন সিংহ রাশির জাতক জাতিকারা, এই 2024 নো ডাউট খুব ভালো, এবং আপনি কর্মের সফলতা অবশ্যই পাবেন। নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে আপনি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেন এই 2024 সাল। সেটার খুব গুরুত্বপূর্ণ কানেকশান রয়েছে আপনার ক্ষেত্রে। কিন্তু আপনার বৈবাহিক জীবনের সমস্যা থাকবে 2024 সাল। আমি এর আগেও বলেছিলাম, আমি একটা বেসিক আলোচনা করেছিলাম যেখানে বলেছিলাম যে 2024 সালের দাম্পত্য অশান্তির জায়গা চরম জায়গায় তৈরি হবে এবং ডিভোর্সের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। পার্সেন্টেজের দিক দিয়ে কিন্তু 30%, গত বছরের তুলনায় এই বছরে 30 থেকে 35% বৃদ্ধি পাবে ডিভোর্সের ক্ষেত্রেও। সুতরাং সব রাশি লগ্নের ক্ষেত্রেই আমি আপনাকে বললাম। সুতরাং এই জায়গাগুলো কিন্তু খুব চেক করে চলা আপনাদের ক্ষেত্রে খুব করণীয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি মাঝে মধ্যেই থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক অশান্তির কারণে আপনি বাড়ির থেকে কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারেন, বা আপনি বাড়ির থেকে অনেক দূরে কিন্তু চলে যেতে পারেন। এটার একটা কানেকশান দিচ্ছে। এবং এই কানেকশানটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বললাম সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে আপনি দেখা যাচ্ছে যে কাজ করেননি তার দায়ভার আপনার ওপর হঠাৎ করে চলে আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রলোভন দেখিয়ে আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। বললাম সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এখানে যে কানেকশান, ভাগ্যস্থানে পঞ্চপতি কানেকশান করছে, ভাগ্যপতি পঞ্চমে গিয়ে কানেক্টেড হচ্ছে, এবং সেখানে লগ্নপতি বা রাশির অধিপতি কানেক্টেড হচ্ছে। তা আমি প্রথমেই যেমন বললাম, এটাও একটা রাজযোগ তৈরি করছে ভাগ্য আপনার। অর্থাৎ এই 2024 সালের আপনার ভাগ্য মোটামুটি ধরুন 2024 সালের জুন মাস পর্যন্ত খুব শুভকর হবে, এবং এই শুভকর আপনার জীবনকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, অনেক বেটার জায়গা নিয়ে যাবে। এবং তারপরে বছরের শেষের দিকে আপনার কর্মের উন্নতি হবে, এবং কর্মক্ষেত্রে যে সফলতা ছিল না, সেক্ষেত্রে হয়তো বারংবার বাধা পাচ্ছিলেন, সেই বাধা বিপত্তি কাটিয়ে আপনার প্রমোশন, এবং একটা সময় গিয়ে প্রমোশন হয়ে আপনি যার সঙ্গে আপনার ডিস্টার্ব জায়গা হচ্ছিল সেই পোস্টটা আপনি হোল্ড করতে পারেন। যদি আপনি নির্দিষ্ট টার্গেট নিয়ে আপনি ছুটতে পারেন, তাহলে সেখানে কিন্তু সেই সফলতাটা অবশ্যই হবে। কারণ আমি প্রথমেই বলেছি এই বছরটা সিংহ রাশির জাতক জাতিকাদের স্মরণীয় ঘটনা আপনার জীবনে ঘটবে এই 2024 সাল। সেক্ষেত্রে মাথায় রাখবেন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের জায়গা অবশ্যই খুব ভালো, ভ্রমণের জায়গা রয়েছে। ভ্রমণ ক্ষেত্র নো ডাউট ভালো হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আর যেটা বলছিলাম যে শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে। শত্রুতা বলতে সিংহ রাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ির তরফ থেকে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তো অবশ্যই রয়েছে, ছেলেদের ক্ষেত্রে সেটা অতটা বিচার্য বিষয় বা অতটা সেরকম ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি করে না ঠিকই, কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু শত্রুতার জায়গা রয়েছে। সেক্ষেত্রে একটু নিজেকে চেক করে চললে পরে ভালো হবে। এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো যে আপনি কিন্তু অনেক কাজের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই আপনি শ্বশুরবাড়ির যে
সাপোর্টটা পাওয়া উচিত সেটা কিন্তু পাবেন না যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন। 2024 এগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে। 2024 কিন্তু সফলতার জায়গাও কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের, ব্যবসা বাণিজ্য এবং কর্মের উন্নতি এই জায়গাগুলো রয়েছে। কিন্তু বৈবাহিক জীবনের সমস্যা এবং শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা মাঝে মধ্যে দেখা যাবে এবং গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে, এটার কিন্তু কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মাঝে মধ্যে দেখবেন যে আপনার স্কিন ডিজিজ হচ্ছে। 2024 স্কিন ডিজিজের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের। আর ফাটকা ইনকামের জায়গা রয়েছে আমি প্রথমেই বললাম, এবং শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করে এই বছরটা উন্নতি লাভ করতে পারেন। কিন্তু আবার বলছি, শেয়ার মার্কেটে ইনভেস্ট কিন্তু খুব ঝুঁকিপূর্ণ জায়গা। কিন্তু সেক্ষেত্রে আপনার নেটাল চার্ট কতটা পারমিট করছে সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটা প্রফিটেবল জায়গায় পৌঁছাতে পারবেন শেয়ার মার্কেটিংয়ের জায়গায় গিয়ে। সুতরাং এইগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য আলাদা করে বিচার্যের বিষয় রয়েছে। যাই হোক, এই বললাম, এগুলোই কিন্তু বিশেষ করে পয়েন্ট আউট করে দিয়েছি যেগুলো, সেইগুলোই দেখা যাবে 2024 সালে। কিন্তু সময় যে খারাপ কিছু কিছু থাকবে, তার জন্য আপনার কী করা উচিত, প্রত্যেক দিন শিবের অভিষেক করবেন। শুধু গঙ্গার জল যদি পারেন গঙ্গার জল দিয়ে করবেন, না তো পরিশোধিত গঙ্গা আপনি এমনি জল দিয়েও কিন্তু শিবের অভিষেক করতে পারেন। প্রত্যেক দিন যদি করেন তাহলে আপনার এই জায়গা থেকে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসবেন। আর প্রত্যেক যদি বৃহস্পতিবার নাও পারেন তাহলে আপনি ওই 16টা বৃহস্পতিবার আপনি গরুকে, যারা পারবেন এটা, গরুকে কী করবেন, একটা রুটির মধ্যে আখের গুড় দেবেন এবং সেটা কলার পাতার মধ্যে জড়িয়ে আপনি গরুকে খাইয়ে দেবেন আপনার বাড়ির কাছাকাছি। এবং 16টা বৃহস্পতিবার যদি আপনি এটা করতে পারেন দেখবেন যে অনেক সমস্যা আপনি বেরিয়ে আসছেন। আর পারলে প্রত্যেক দিন কাককে আপনি রুটি, অর্থাৎ যেটা ঘি দিয়ে মাখানো কোনো রুটি খাওয়াবেন, প্রত্যেক দিন সকালে খাওয়াবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে বেরোতে পারবেন। এই 3টে জিনিস আপনাকে বললাম, 2024 সালটা মেনে চলুন, অনেকটা ভালো ফল পাবেন এবং আগামী দিনে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আবার বারবার বলি, জন্মছকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা থাকে, সেগুলো সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করে সঠিক গাইডলাইন নিলে আপনার জীবনে কিন্তু উন্নতি অবশ্যই হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, আর কোন চেম্বারে বসে সেটাও জেনে নেবেন। সকলে ভালো থাকবেন। 2024 প্রত্যেকের যাতে শুভ যাক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকুন। আর আজকের যে প্রোগ্রামটা, আজকে যে আলোচনাটা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। নমস্কার।